সুন্দর মানুষকে অন্যায় কাজে বাধা দেবে, অন্যায় কাজ দেখলে ঝাঁপিয়ে পড়বে, এমন একটা দল থাকতে হবে। এমন দল থাকা তো বহু দূরের কথা, এমন দল সংগঠন করেছেন যে দল ডিজে বক্স ভাড়া করে নিয়ে আসতে সাহায্য করে। হ্যাঁ, এমন একটা দল সংগঠন করেছেন যেই দল দূর দূরান্ত থেকে, অন্য একটা জেলা থেকে, অন্য একটা রাজ্য থেকে কিভাবে গান বাজনা নিয়ে আসতে পারা যায়, কিভাবে বক্স নিয়ে আসতে পারা যায়, সেই কাজ করতে আপনার দল সহযোগিতা করে। এই দলের অন্তর্ভুক্ত ছি, খারাপ লাগে না? এই দলের মুখে লাথি মেরে থুথু নিক্ষেপ করে বাড়ি চলে আসা লাগবে। এই দলের অন্তর্ভুক্ত থাকা যাবে না। এই দলের অন্তর্ভুক্ত থাকলে ওরাও পাপী, আপনিও পাপী। আপনাকে বলি, আপনাকে আরো একটা কথা বলি, লোকমান হাকিম তিনি বললেন, বেটা অন্যায় কাজের কাছে যেও না বেটা, অন্যায় কাজে বাধা দিও। তো আপনাকে বলি, আপনার চোখের সামনে যে ছেলেটা ফিস্ট করছিল, রান্না বান্নার আয়োজন করছিল ডিজে বক্স বাজিয়ে, আপনি দেখেননি? আপনি দেখেননি? আপনার চোখের সামনে যে ছেলেটা গান বাজনা বাজাচ্ছিল বড় বড় বক্স নিয়ে, আপনি দেখেননি? আপনার চোখের সামনে বাজিয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে সেদিন টাকা দিয়েছে ওই ডিজে বক্স ভাড়াতে। কথা বুঝতে পারছেন কি? কথা বুঝতে পারেন না? এই বক্স ভাড়াতে আপনার পকেট থেকে টাকা গেছে। অতএব আপনাকে এই প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আপনি কেন ছেলেকে বাধা দিতে পারলেন না যে আব্বু আমরা মুসলমান বেটা, আমরা এইভাবে হিন্দুদের নীতিকে সমর্থন করতে পারি না। আব্বু আমরা খ্রিস্টানদের নীতিকে সমর্থন করতে পারি না। আব্বু আমরা ইহুদিদের নীতিকে সমর্থন করতে পারি না। আব্বু এটা ইহুদিদের দিন, এটা খ্রিস্টানদের দিন বেটা। 1 জানুয়ারি খ্রিস্টানেরা মানে, 1 জানুয়ারি খ্রিস্টানেরা মানে, 1 বৈশাখ হিন্দুরা মানে। অতএব আমরা মুসলমানের বাচ্চা মুসলমান 1 জানুয়ারিকে মানতে পারি না। আমরা মুসলমানের বাচ্চা মুসলমান 1 জানুয়ারিকে মানতে পারি না। আমরা মুসলমানের বাচ্চা মুসলমান 1 বৈশাখকে মানতে পারি না, 1 জানুয়ারিকে মানতে পারি না। কই বলতে পারলেন না কেন? আপনার চোখের সামনে যোধসুন্দরের মানুষ এই যোধসুন্দর এলাকাতে গান বাজনা বাজিয়েছে, বড় বড় বক্স নিয়ে বাঁধের ধারে ধারে বাজিয়ে বেরিয়েছে, আপনি বাধা দিলেন না কেন? দল কিসের দলের অন্তর্ভুক্ত আছেন যেই দল বাধা দিতে পারে না? ওই দলের মুখে লাথি মেরে দিয়ে যারা ইসলামিক দলের অন্তর্ভুক্ত, যারা ইসলামী দলে কাজ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের কথাকে মেনে চলে, যারা আল্লাহকে প্রাধান্য দেয়, রাসূলকে প্রাধান্য দিয়েছে যারা, তাদের দলের অন্তর্ভুক্ত হওয়া লাগবে। আপনাকে বলে যাচ্ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুসরণ করে চলে, আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো জাতিকে অনুসরণ করে চলে, অনুকরণ করে চলে, তো সেই জাতি যাবে যেখানে, তোমরাও যাবে সেখানে। একটু যদিও শুক্রবার, একটু কথা আপনাকে বলি, আমার কথার একটু উত্তর দিবেন তো? আচ্ছা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, সাঁওতাল, ডোম, চামার, বৌদ্ধরা এরা কোথায় যাবে? কথা বুঝেননি? জান্নাত যাবে নাকি এরা জাহান্নামে যাবে? এবার চুপ থেকে যান। এবার আপনাকে বলি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরা জাহান্নামে যাবে। গান বাজনা, যত বক্স বাজানো আর 1 জানুয়ারিকে মানা, 1 বৈশাখকে মানা, এগুলো সব কাদের নীতি, কাদের কর্ম? কর্ম কাদের? হিন্দুদের, খ্রিস্টানদের, ইহুদিদের, নাসারাদের, তাই তো? এইবার যে আপনার ছেলে 1 জানুয়ারিকে মানলো, আপনার ছেলে 2 জানুয়ারিকে মানলো, আপনার ছেলে 31st নাইট মানলো, আপনার ছেলে 31 ডিসেম্বরকে মানলো, 25 ডিসেম্বর বড়দিন, বড় কেক নাকি খাওয়া লাগবে। বাপ বেটা কখন কখন খ্রিস্টান হয়ে গেছে নিজেও বুঝতে পারেন। বেটা বাপকে বলছে, আব্বু আজকে 25 ডিসেম্বর বড় কেক খাওয়া লাগবে, তাই শখ করে জঙ্গিপুর ফুলতলা থেকে একটা বড় কেক বেটাকে এনে দিয়েছেন। বাপ বেটা কখন যে খ্রিস্টান হয়ে গেছে নিজেও বুঝতে পারেননি। আপনি জানেন বড়দিন খ্রিস্টানদের নীতি? আপনি জানেন না? খ্রিস্টানদের নীতি বড়দিন। আপনি কখন কখন খ্রিস্টান হলেন? কেন সেদিন বড় কেক খাওয়া লাগবে? কে বলেছে? কে বলেছে প্রথম দিন জানুয়ারিতে ফিস্ট করতে হবে? কে বললো আপনাকে? এমন কোন মায়ের বেটার মুখে ক্ষমতা আছে বলতে পারে যে 1 জানুয়ারি দিন ফিস্ট করতে হবে? যদি কবর না দিদি যোধসুন্দরে, কে বলেছে আপনাকে? কে বললো আপনাকে ফিস্ট করা লাগবে? বাপ বেটার হায়া হয় না? বাপ বেটার খারাপ লাগে না? আল্লাহ নবী বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এমন কোন মানুষ কোন জাতিকে অনুসরণ করে চলে, যদি কোনো মানুষ কোন জাতিকে অনুকরণ করে চলে, যদি কোনো মানুষ কোন জাতির অনুসরণ করে, তো ওই জাতি যাবে যেখানে, ওই মানুষটাও যাবে সেখানে। এবার আপনারা আপনাদের সাধারণ জ্ঞানে বলুন, ইহুদি খ্রিস্টানেরা কোথায় যাবে?
জাহান্নামে। এখন যত মানুষ গান বাজনা বাজিয়েছে 1 জানুয়ারি হোক আর এমনি দিনে হোক, যত মানুষ 31 নাইট 31শে ডিসেম্বরকে মেনেছে, যত মানুষ 25শে ডিসেম্বরকে মেনেছে, যত মানুষ আজ পর্যন্ত ওই জানুয়ারি মাসকে উপলক্ষ করে কেন্দ্র করে গান বাজনা বাজিয়ে ফিস্ট রান্নাবান্না আয়োজন করছে, এরা সবাই এখন কাদের সাথে থাকবে? ইহুদি খ্রিস্টানদের সাথে। আমি যদি আপনাকে বোঝাতে না পারি তাহলে আমি অক্ষম। এরপরও আমি আপনাকে বলি, একটু বোঝার চেষ্টা করিয়েন, হিসাব আপনাকে দেওয়া লাগবে। আপনি মনে করিয়েন না তাহাজ্জুদ পড়ি বেটা গান বাজাচ্ছে, কি করব? জান্নাত আপনার হবে? জি না, হবে না। প্রমাণ নেবেন? প্রমাণ নেবেন? নেবেন প্রমাণ? একটু দেখেন, বুখারী মুসলিমের প্রমাণ দেখাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন, আদমের ছেলে মেয়ে শোনো, প্রত্যেকেই তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। আদমের ছেলে মেয়ে শোনো, প্রত্যেকেই তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা গার্জেনকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। একটু এবার আপনাকে বলি, মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান। মুরব্বী সাহেব একটু আমার দিকে তাকান, মুখ নিচের দিকে রাখিয়েন না। শুধু জুমার দিন সালাত আদায় করতে এসেছেন আজকেই, তারপরেও এই 12টা 20-তে এলেন, এরপরে মুখ নিচের দিকে করা লাগবে কেন? 5 ওয়াক্ত সালাতে তো আসেন না, লজ্জা তো লাগে না যে আমার ছোট ছেলে সালাত আদায় করে, আমার বয়স আজকে 60 বছর, আমি সালাত না আদায় করে কিভাবে বাড়িতে ঘুমিয়ে থাকি? এরপর শুক্রবার দিন একদিন নামাজ পড়তে এসে মুখ নিচের দিকে করে থাকতে হবে? এতটুকু তো ইতস্তবোধ থাকা উচিত, এতটুকু তো খারাপ বোধ থাকা উচিত যে শুক্রবার দিন একদিন নামাজ পড়তে যাচ্ছি, খুতবা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করব। মুখ নিচের দিকে রাখেন না। আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো, আমি আপনার নাতি পোতার মতো আপনাকে আমি দেখাচ্ছি। আল্লাহ নবী বলছেন আদমের ছেলে মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবে তার দায়িত্ব সম্পর্কে। একটু মুরব্বী সাহেব আপনাকে বলি, আপনাকে আল্লাহ বলবেন, আব্দুর রহমান জি, তোমার ছেলে 1 জানুয়ারি বা 31শে ডিসেম্বর বা 25শে ডিসেম্বরে যে গান বাজনার আয়োজন করে যত সুন্দর এলাকাতে এলাকাতে ফিল্ড, ওই পদ্মার ধারে আর বাঁধের ধারে ধারে ঘুরে বেরিয়েছে, তুমি নিষেধ করনি? তখন আপনি বলবেন আল্লাহ আমি জানতাম না যেগুলো হারাম। তখন আল্লাহ আরবি বাক্যে বলবে কাযাবতা, আব্দুর রহমান তুমি মিথ্যা কথা বলছো। কেন? তোমাদের গ্রামের ইমাম সাহেব, তোমাদের গ্রামে যে আলোচক যারা গিয়েছিল তারা বলেনি যে গান বাজনা বাজানো হারাম? তারা বলেনি 1 জানুয়ারিতে উদযাপন করা হারাম? তারা বলেনি 31 নাইট পালন করা হারাম? তারা বলেনি 21শে ডিসেম্বর 25শে ডিসেম্বর পালন করা হারাম? তখন আপনি এসে কথা মনে করে বলে জি 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 হ্যাঁ 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 আল্লাহ জি বলেছিল, আমরা তাদের কথাকে মিথ্যা মনে করেছিলাম, আল্লাহ মিথ্যা মনে করে এড়িয়ে চলে আমরা বাপ বেটা একসাথে গান বাজনা বাজিয়েছি। তখন আল্লাহ বলবেন যাও বাপ বেটা এখন একসাথে জাহান্নামে যাও। তখন কি করবেন? তখন কি করবেন? কিয়ামতের মাঠে যদি প্রশ্ন করে বসে আল্লাহ যে তোমার ছেলে বড় বড় ডিজে বক্স বাজিয়ে রাস্তাতে রাস্তাতে গান বাজনা বাজিয়ে বেরিয়েছে, তুমি কি করছিলে? এই প্রশ্নের উত্তর কি দিবেন? কি দিবেন? বাপ কেন হয়েছেন? আপনাকে গত কোনো এক জুমাতে এসে বলেছিলাম যে আপনার আব্বা বিবাহ দিয়েছে, স্ত্রীর কাছে রাতে গিয়েছেন, তাই ছেলে মেয়ে হয়েছে। বাপ কাকে বলে এই ক্ষমতা আপনার এখনো আসেনি। বাপ কাকে বলে ক্ষমতা আপনার এখনো আসেনি। বাপ মানে চোখ যেই দিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম বাপ, তার নাম ক্ষমতা। কথা বুঝতে পারেন না? ক্ষমতা মানে চোখ যেদিকে ঘুরবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সেদিকে ঘুরবে, তার নাম ক্ষমতা। মুখের একটা আওয়াজই যথেষ্ট। আব্দুর রহমান জানুয়ারি মাস পড়ছে, বাটা বাড়িতেই থাকা লাগবে। জি আব্বু বাড়িতেই থাকবো। এটা হলো বাপ। আপনি কেমন যে বাপ, কেমন ছেলে মেয়ে পালন করেছেন। ছেলে মেয়ে ওই সুভাষ দ্বীপে পায়, ওই কি করতে যায় গো সুভাষ দ্বীপে, ওই সুভাষ দ্বীপে পিকনিক করতে যায়। এত বেহায়ার বেহায়া যেই মহিলারা সুভাষ দ্বীপে পিকনিক করতে গেছে, সেই মহিলারা প্রায় সবাই বোরখা পরে পিকনিক করছে আর সব ডান্স করছে, গান বাজনা করছে। আমাদের কাছে ভিডিও প্রমাণ আছে, ভিডিও প্রমাণ আছে। সুভাষ দ্বীপ পার্কের যত মুসলমানের বাচ্চা, মুসলমানের কন্যারা গান বাজনা বাজিয়ে বোরখা পরে ডান্স করে গান বাজনা বাজায়, এরা খ্রিস্টানদের মেয়ে? এরা কি সব হিন্দুদের মেয়ে? এরা আমাদের আপনাদের মতো কারো কোনো পরিবারের মেয়ে, তাই না? আমার আপনার মতো কোনো এক পরিবারের মেয়ে, কোন এক পরিবারের কন্যা, কোন এক পরিবারের পুত্রবধূ, কোন এক পরিবারের স্ত্রী। আপনাকে বলে যাচ্ছি, আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমার স্ত্রী যে ওইখানে গান বাজনা বাজাচ্ছিল, তুমি কি করছিলে? তখন কি উত্তর দিবেন?
মুরব্বী সাহেব কথা খারাপ নিয়েন না, যদিও কথা শুনতে খারাপ, কিন্তু কিয়ামতের মাঠ অতীব কঠিন, কিয়ামতের মাঠ অতীব জটিল কঠিন। আমি আপনাকে কি দিয়ে বুঝাই কিয়ামতের মাঠ কত কঠিন? একটু কথা মাথায় স্মরণ রাখিয়েন। আল্লাহ তাআলা প্রত্যেকটা আদমের ছেলে মেয়েকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। বাপকে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবে, মাকে ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করবে, ভাইকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, বোনকে তার নিচে যারা আছে তার আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা মানুষ প্রত্যেক স্থানে দায়িত্বশীল। মুরব্বী সাহেব, আপনি একটু বিবেচনা করে চলাচল করেন। ছেলে মেয়ে আপনারই ছেলে মেয়ে ডিজে বক্স বাজিয়ে রাস্তাতে ঘুরছে। এই জায়গাতে আবার আসবো, সময় শেষ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। হামিদান মুসল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত মুরব্বী সাহেব, সময় অতীব সংকীর্ণ। এরপর আপনাকে বলি, একটু বিরক্ত বোধ করিয়েন না, আর মাত্র 10টা মিনিট একটু আমার দিকে তাকান। আমি বলতে চাইছিলাম যে আল্লাহ আদমের ছেলে মেয়েকে জিজ্ঞাসা করবে। এখানে বাক্যকে রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মহান আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর নারী তোমরা বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয়ো না। আল্লাহ যেন মনে হচ্ছে যোধ সুন্দর আর যোধ কমল আর ইসলামপুর জঙ্গিপুরের মানুষকে দেখছেন আর বলছেন। আল্লাহ যেন মনে হচ্ছে যোধ সুন্দরের মানুষকে, যোধ কমলের মানুষকে, ইসলামপুর জঙ্গিপুর আমাদের এই জঙ্গিপুরের মানুষকে দেখছেন আর বলছেন যে অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারুজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। পৃথিবীর মহিলাগণ বাড়িতেই থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হয় না। আল্লাহ দেখছেন আর বলছেন। এ বাক্য এই জন্যে বললাম, এই যে আজকে 9 তারিখ, আজকে 10 তারিখ, 7 তারিখ যোধ কমলের মেলা শেষ হয়েছে। হ্যাঁ, যোধ কমলের ফুলের মেলা কত তারিখ শেষ হয়েছে গো? 7 তারিখ। এই ফুলের মেলাতে যোধ সুন্দরের কোনো মহিলাই যায়নি, যায়নি না? যায়নি। কে বলেছে যায়নি? শতকরা 99টা পরিবারের কন্যা ওই মেলাতে ঘুরতে গিয়েছে, হাজারো প্রমাণ। শতকরা 99টা পরিবারের কন্যা ওই মেলাতে ঘুরতে গিয়েছে। আল্লাহ বলছেন নারীগণ বাড়িতেই থাকবে, মহিলাগণ বাড়িতেই থাকবে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না। জরুরি প্রয়োজন মানে হাসপাতালে যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে বাপের বাড়ি স্বামীর বাড়ি যাওয়া লাগবে, জরুরি প্রয়োজন মানে নানার বাড়ি মামার বাড়ি খালার বাড়ি যাওয়া লাগবে। জরুরি প্রয়োজন মেলা নয়, মেলাটা জরুরির জায়গা নয়। আপনার স্ত্রী মেলাতে গেছে, লজ্জা লাগে না? আপনার কন্যা মেলাতে গেছে, খারাপ লাগে না? আপনার মা মেলাতে গেছে, খারাপ লাগে না? বাপ বেটা বিদ্যা বুদ্ধি সব কি জঙ্গিপুর সাইদপুর বাজারে বিক্রি করে খেয়েছো? বাপ বেটার হায়া হয় না কেন? বাপ স্বামী নিজের স্ত্রীর হাত ধরে যোধ কমল মেলাতে ঘুরতে নিয়ে যায় নাকি স্বামী? এরকম পরিবার নাই যোধ সুন্দরে? আছে? স্ত্রীর হাত ধরে মেলাতে ঘুরতে নিয়ে যায় যোধ কমল মেলাতে, এরকম স্বামী আমাদের যোধ সুন্দরে নাই মনে হয়। না থাকলে আলহামদুলিল্লাহ। তবে আমার ধারণা প্রায় যুবক তার স্ত্রীর হাত ধরে মেলাতে ঘুরতে গেছে। ও যুবক বোঝে না যে স্ত্রীর মূল্য কত। দেখো যুবক, তোমাকে মূল্য দেখাচ্ছি। ওই যোধ কমলের মেলাতে নয়তো হাজার হাজার পুরুষের এখন আড্ডাখানা ছিল, ছিল না? হাজার হাজার লোক দূর দূরান্ত থেকে মেলা দেখতে এসেছিল। ওই মেলাতে লক্ষ লক্ষ যুবক, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ, এরা সবাই এসেছে। তোমাদের আমাদের মতো মুসলিম জাতিরাও গেছে। আর তুমি তোমার স্ত্রীকে নিয়ে গেছো হাত ধরে। আচ্ছা এবার বলি, তুমি মোহরান আদায় করলে, তুমি সায়া ব্লাউজ কাপড় কিনে দিলে, খাদ্য কিনে দিলে, তুমি সব কিছু, সোনো পাউডার ফেস ওয়াশ সব কিছু কিনে দিলে তুমি, তারপরে স্ত্রীকে সাজিয়ে গুজিয়ে নিয়ে মেলাতে ঘুরতে নিয়ে গেলে, তো তোমার স্ত্রীকে সবাই যে ধাক্কা মারলো গো, হ্যাঁ, খারাপ লাগলো না? তুমি মোহরান আদায় করলে, তুমি খাদ্য দিলে, তুমি সায়া ব্লাউজ কিনে দিলে, সব কিছু খরচ আদায় করলে তুমি, আর ধাক্কা মারলো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিমেরা। এতটুকু খারাপ লাগে না? এই নাকি স্বামী? এতটুকু তো বিদ্যা থাকা উচিত। আপনি না MA পাস ছাত্র, আপনি না BEd পাস ছাত্র, আপনি এখন আলিয়া ইউনিভার্সিটিতে MA করছেন। কিসের MA? এই বিদ্যাকে মাটিতে পুঁতে দিয়েন, এই বিদ্যাকে মাটিতে পুঁতে দিয়েন। এই MA পাস বিদ্যাটাকে মাটিতে পুঁতে দিয়েন, BA পাস বিদ্যাটাকে মাটিতে পুঁতে দিয়ে সাইদাপুর মাদ্রাসাতে কিংবা এই মক্তবে ইমাম সাহেবের কাছে আবার শিক্ষা গ্রহণ করিয়েন যে স্ত্রীকে কিভাবে বাইরে নিয়ে যেতে হয়। কথা বুঝেননি?
আপনার বিদ্যাকে আমি 5 পয়সা মূল্য দিই না, আপনার বিদ্যার 5 পয়সা মূল্য দিই না। যেই বিদ্যা স্ত্রীকে বোরখা পরাতে পারে না, এই বিদ্যা লাথি মেরে ফেলে দেওয়া ড্রেনে উচিত। কথা বুঝতে পারেন না? যেই বিদ্যা স্ত্রীকে বোরখা পরাতে পারে না, যেই বিদ্যা স্ত্রীকে মেলা থেকে বিরত রাখতে পারে না, যেই বিদ্যা নিজেকে মেলা থেকে বিরত রাখতে পারে না, ওই বিদ্যা অন্তরে রেখে লাভ কি? ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দিয়ে আবার পুনরায় বিদ্যা অর্জন করা লাগবে, মাদ্রাসা মসজিদে শিক্ষা অর্জন করা লাগবে। যারা এই মেলার বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে, যারা এই কোর্ট কাছে মেলার বিরুদ্ধে, যারা এই বক্সের বিরুদ্ধে বক্তব্য রাখতে পারে, যারা শিক্ষা অর্জন দিতে পারে, যারা বিদ্যা দিতে পারে, এমন মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে, এমন স্কুলে পড়া লাগবে, যে স্কুলে বলতে পারে পর্দার বিধান এমন, গানের বিধান এমন, পর্দার বিধান এমন, গানের বিধান এমন, এমন জায়গাতে যারা শিক্ষা দিতে পারে এমন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া লাগবে। MA পাস ডিগ্রিটাকে কবর দিয়ে আবার আপনাদের এই ইমাম সাহেবের কাছে বিদ্যা অর্জন করিয়েন। আপনাদের ইমাম সাহেব পর্দা সম্পর্কে আমার চাইতে আরো ভালো বোঝে। আপনাকে বলে যাচ্ছি, পর্দার বিধান কাকে বলে আপনি বুঝলেন না। আমি আপনি মনে করি পর্দা মানে আমার স্ত্রী এখান থেকে হাফ হাতা ব্লাউজ পরে থাকবে, আর এইটুকু আমার চাচাতো ভাই খালাতো ভাই সবাই দেখবে, এটা আমার পর্দার বিধান, তাই না? কথা যত সুন্দর 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 মানুষ বুঝাতে পারি না, মনে হয় আমরা এতটুকু ভাবি না এই থেকে নাকি পর্দা এতটুকু আমাদের জন্য ফ্রি। জি না, এতটুকু ফ্রি নয়। এই পর্যন্ত হচ্ছে মহিলাদের পর্দা। প্রয়োজনে হাতগুলোকে ঢেকে রাখতে হবে, এটাও পর্দা। আপনার স্ত্রী সবসময় 15 সর্বদা হাত হাতা ব্লাউজ পরে থাকে, কিসের স্বামী আপনি? কিসের স্বামী? ওই স্ত্রীকে মেলাতে ঘুরতে নিয়ে গেলেন, শত শত যুবক ধাক্কা মেরেছে, এতটুকু খারাপ লাগে না? না শরীরে যা আছে সব পুজ ভরা, রক্ত নাই শরীরে? শরীরে যা আছে সবই কি পুজ? যদি রক্ত না থাকে পুজকে বের করে ফেলে দিয়ে জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হসপিটালে গিয়ে আবার পুজকে বের করে দিয়ে রক্ত ভরার চেষ্টা করিয়েন, নইলে কিয়ামতের মাঠে পাকড়া হতে হবে। আপনি কথা খারাপ নিয়েন না। আমি আপনার ছেলের মতো, আমার গ্রাম খুব একটা দূরে নয়, পাশেই, আপনাদের পাশেই থাকি। আপনাকে আমি অনুরোধ করে বললি যে এই জোৎকমল আমার প্রতিদিনের আসা যাওয়ার রাস্তা, এই জোৎকমল আমার প্রতিদিনের আসা যাওয়ার রাস্তা। আপনার স্ত্রী বোরখা পরেও আবার মেলাতে যায়, আপনার স্ত্রী বোরখাকে অপমান করলো না? অপমান করেছে না করেনি? করলো। আপনার স্ত্রী ওই গান বাজনা বাজাতে বাজাতে বোরখা পরে যায়, আপনার স্ত্রী অপমান করলো না বোরখাকে? কেন? ওটা আমার মেয়ে, ওটা আমার স্ত্রী। যেই ছেলেগুলো গান বাজনা বাজাচ্ছে ওটা আমার ছেলে? আমার ছেলে তো এত বড় না, আমার ছেলের বয়স 2 বছর। তো কে ঠেকাবে? আমি ঠেকাতে আসবো জঙ্গিপুর থেকে? আমি সন্তোষপুর থেকে আপনার ছেলে মেয়েকে ঠেকাতে আসবো, বাধা দিতে আসবো যে আব্দুর রহমান এভাবে গান বাজনা বাজাতে হয় না বেটা? এ কথা আমি বলবো না, আপনি বলবেন। আপনাকে বলা উচিত, বললেন না কেন? তার মানে আপনি বাপ নন, আপনি কাপুরুষ। আমরা দেখেছি হিজড়ারা কিছু বলতে পারে না। হিজড়া চিনেন না? ওই যে ট্রেনে আর এইদিকে মালদা লাইনে যখন বাসে যাবেন, ওই স্টেট বাসগুলোতে দেখবেন মাঝে মাঝে শুধু হিজড়া যাবে স্টেট বাসে। তো হিজড়ারা শুধু এইভাবে হাততালি দিয়ে টাকা নিতে পারে, কিন্তু পরিবারকে কোনো আদেশ করতে পারে না, ছেলে মেয়ে তাদের নেই, কিছু বলতে পারে না। তো আপনি কি মনে করেন হিজড়ার থেকেও খারাপ আপনি? হ্যাঁ, নিজেকে কি হিজড়ার থেকেও খারাপ মনে করেন? যদি তাই না মনে করলেন তো ছেলে মেয়েকে একবার বাধা দিলেন না কেন? কেন আটকালেন না? কেন বাধা দিলেন না? বলা উচিত। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতে চাইছি, যত লোক গান বাজনা বাজিয়েছে, গ্রামের মানুষ যারা সমর্থন করেছে, ওই ছেলেগুলা যত পাপী, এরা এক সমান তত পাপী। বুঝতে পারলেন না? হাদিস মনে হয় একটু বুঝাই, একটু আমার দিকে তাকান। এই দিনী ভাইয়েরা, ছেলেগুলো তোমার একটু চুপ করো, কথা বলো না ভাই, একটু আমার দিকে দেখেন। সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে দেখেন। বুখারী মুসলিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান, যদি কোনো মানুষকে হেদায়েতের পথে ডাকে, তাহলে তার জন্য সেই পরিমাণ নেকি রয়েছে যেই পরিমাণ তার অনুসারীদের জন্য রয়েছে। একটু আজকে আমি আপনাদেরকে গান বাজনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে গেলাম। গান বাজনার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আজকে যত মানুষ পরিবর্তন হবে, এই লোকগুলো আমার কথাতে যতদিন চলবে, এই পরিবর্তন হয়ে যতদিন থাকবে, ওরা আমল করে যত নেকি পাবে, আমি ঘরে বসে বসে তত নেকি পাবো। আল্লাহ, বুঝতে পারেননি হাদিস? বুখারী মুসলিম। কারো কোনো নেকি কম করা হবে না,
এর পরের অংশ আল্লাহ নবী বলছেন আমান দাআ ইলা দালালা, যদি কোনো মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে, যদি কোনো মানুষকে পাপের দিকে আহ্বান করে, পাপের দিকে ডাকে, তাহলে ওই পরিমাণ পাপ তার হবে যে লোকটা ডেকেছে। একটু এবার আপনাকে বলি, আপনাদের গ্রামের কয়েকটা ছেলে গান বাজনা বাজিয়েছে, আপনারা প্রায় যারা মোড়ল যারা সর্দার তারা সমর্থন করেছেন। একটু তাকান, শুধু আপনাদের এই এলাকার সর্দারকে বলছি না, এই অবস্থা প্রায় এলাকাতেই, শুধু যোধ সুন্দরে না, প্রায় এলাকাতে এই অবস্থা, একই করুণ অবস্থা। তো যারা বাধা দিল না এবং সমর্থন করলো যে যা নিয়ে আয় না রে গান বাজনা, কে কি বলবে আমি আছি দেখে নেব, এই বাক্য বললেন। এখন ওই ছেলেগুলা ছিল 20 জন, যে 20টা ছেলে 20টা ছেলেতে গান বাজনা বাজিয়েছে। এই 20টা ছেলে সেদিন যত গান বাজনা বাজাবে, সেদিন যত মদ পান করবে, যত অশ্লীল কাজকর্ম করবে, ওই 20টা ছেলে অশ্লীল কাজকর্ম করে যত পাপ করবে, যে লোকটা তাকে সমর্থন করেছে সে লোকটা ঠিক তত পাপই হবে। কথা বুঝাতে পারলাম না তো মনে হয়? কথা বুঝতে পেরেছেন কি? তত পাপই হবে। আর সমর্থন করবেন? সমর্থন তো করা বহু দূরের কথা। আল্লাহ নবী বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আদমের ছেলে শোনো, চোখের সামনে কেউ যদি অন্যায় কাজ কর্ম করে, তাহলে জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে হাতের জোরে বাধা দিতে হবে। জোরপূর্বক ক্ষমতা দেখিয়ে হাতের জোরে বাধা দেওয়া লাগবে। গান বাজনা বাজাচ্ছে, তাকে বলে দাঁত ভেঙে দেবো, ওটা গান বাজনা বন্ধ কর। এটা সব থেকে দামি ইমানদার মানুষের কাজ। একথা আল্লাহ নবী বলছেন ফাইল্লাম ইয়াস্তাতে, যদি সম্ভব না হয় ফাবি লিসানিহি, তাহলে মুখের মাধ্যমে বলিও আব্দুর রহমান গান বাজনা বাজাতে হয় না। এটা দ্বিতীয় ইমানদারের কাজ। ফাইল্লাম ইয়াস্তাতে, মুখেও যদি বলা সম্ভব না হয় ফাবি কলবিহি, সেই জায়গাটাতে ঘৃণা করে লাথি মেরে এইভাবে থুতু নিক্ষেপ করে চলে আসবেন। বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ, বাঁচার পথ আছে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। কই থুতু নিক্ষেপ করতে পারলেন না, মুখে বাধা দিতে পারলেন না, হাতেও বাধা দিতে পারলেন না, ওখানে থেকে গান বাজনাকে সমর্থন করেছেন, বলছি এই গানটা বাজাস না রে ভাই, ওই গানটা দে, এই বাক্য বলে তাদেরকে সমর্থন করলেন। হাজার যুবক যত পাপ করবে, আপনি একাই তত পাপ করবেন। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম হিসাব বিকাশ। আপনাকে বোঝাতে অক্ষম। আপনাকে বলতে চাইছি যে যদি গান বাজনার মুখে লাথি না মারতে পারেন, ডাইরেক্ট বাধা না দিতে পারেন, তো সেখান থেকে চলে আসেন, তাহলে বাঁচার পথ আছে। দেখবেন কিভাবে বাঁচবেন, দেখবেন একটু। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন, সাথে ছিল আব্দুল্লাহ বিন ওমর। হঠাৎ আরবের কোনো এক অলিগলি দিয়ে গানের শব্দ ভেসে আসলো। গানের শব্দ যেমনই ভেসে আসা, আল্লাহ রসুল দুই হাতের আঙুলকে এইভাবে দুই কানে একবারে শক্ত করে, খুব শক্ত করে ভেতরে ভরে নিলেন। কোনো আওয়াজ আসে না, কানের ভেতরে আঙুলকে ভরে দিয়ে দ্রুত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা থেকে দূরে সরে চলে গেলেন। দ্রুত দূরে সরে গিয়ে আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি কোনো গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? আব্দুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আরবি ভাষায় বললেন, না আল্লাহ নবী, কোনো শব্দ আসে না, দূর দূরান্ত থেকে কোনো শব্দ পাই না আল্লাহ নবী গান বাজনা। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, ফারাফা ইসবাইহি মিন উদনাইহি, আল্লাহ নবী দুই কান থেকে দুই হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। তো গান বাজনা যদি হারাম হয়, আল্লাহর নবী কানে আঙুল করে দূরে চলে যেতে পারেন, আর সেই গান বাজনা জায়গাতে আপনি বসে সমর্থন করলেন। আপনি এখন তাহাজ্জুদ দিয়ে জান্নাত কিনতে চাইছেন, এত সহজ? জি, আপনি এই কর্ম করে গান বাজনা যারা বাজে তাদেরকে সমর্থন করে তাহাজ্জুদে জান্নাতকে চেষ্টা করিয়েন না, ভুল হিসাব। আপনাকে আমি অনুরোধ করে বলছি, সময় লং হয়ে গেল, তাই আর সময় অধিক পার করতে চাইছি না। আপনাদেরকে আমি বলতে চাইছি, গান বাজনা যারা বাজাই, ক্ষমতা দিয়ে বাধা দিতে পারলাম না, মুখে বলতে পারবো, মুখে বাধা দিতে পারলাম না, অন্তরে ঘৃণা করে চলে আসবো। ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ আজকে থেকে ইনশাল্লাহ করা উচিত। তবে এখানে একটা কথা বলি, যে যারা দায়িত্বশীল, যারা বিশেষ করে সর্দার বুঝেন কি? সর্দার বুঝেন? মোড়ল, যারা মোড়ল, ক্যাশিয়ার, সভাপতি, সহসভাপতি, সহ ক্যাশিয়ার, সহ সর্দার, এরা যত মানুষ বিশেষ করে মসজিদের যারা আন্ডারে আছে, এদেরকে বিশেষ করে বাধা দেওয়া জরুরি, বেশি উচিত। এদেরকে বিশেষ করে বেশি করে বাধা দেওয়া উচিত। এদেরকে বলা উচিত যে গান বাজনা গ্রামে কোথাও বাজবে না ইনশাল্লাহ।
গ্রামের কোনো জায়গায় ডিজে বক্স বাজবে না, গ্রামের কোনো ছেলে মেয়ে ফিস্ট রান্না বান্নার আয়োজন করতে পারবে না, বিশেষ করে জানুয়ারি মাসে। এই আইন আপনাকে পাস করা লাগবে। পাস করবেন কিভাবে? যিনি সর্দার তিনি তো ফিস্ট করতে গেছেন, হ্যাঁ, বাধা দিবেন কিভাবে? যিনি সহসভাপতি তিনি তো রান্না বান্নার আয়োজন করেছেন, যিনি ক্যাশিয়ার তিনি তো ডিজে বক্স এনেছেন, তো কে কাকে এখন বাধা দিবে? তুই এরকম করে খাবি কতদিন? তো বলে মলে যায় যতদিন, এরকম করে চলবে এখন সমাজ। কেউ তো বলার কিছু নেই, কে বলবে? সবাই তো প্রায় অশিক্ষিত, কেউ তো জানে না দায়িত্ব কাকে দিতে হয়, কেউ তো জানে না দায়িত্ব কাকে দিতে হয়। তাই তো আল্লাহ নবী বললেন, লা তাকুমু সাত, আদমের ছেলে মেয়ে শোনো, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, হাত্তা ইয়াকুনা আসাদুন নাসি ফিদ দুনিয়া লুকাবিনা লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্যর ছেলে অযোগ্য, বেহায়ার ছেলে বেহায়া যতদিন পর্যন্ত সমাজের নেতৃত্ব না দিচ্ছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। দেখেন সমাজের দিকে ঘুরে তাকান, গোটা পৃথিবীর সমাজের দিকে ঘুরে তাকান, বিশেষ করে যারা দায়িত্বশীল তারা সবাই মূর্খ। শতকরা 99টা মানুষ দায়িত্বশীল যারা, তারা মূর্খ মানুষ। আমি জোর গলায় একেবারে উঁচু কণ্ঠে বুক ফুলিয়ে বলতে পারি, যারা দায়িত্বে আছে তারা প্রায় অশিক্ষিত। দেখি কোনো মায়ের বেটা বলে আমি শিক্ষিত। শিক্ষিত মানে দাড়ি ছেড়ে দিতে হবে, শিক্ষিত মানে প্যান্টটা টাকানোর উপরে পড়তে হবে, শিক্ষিত মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, শিক্ষিত মানে নিজের স্ত্রীকে নিজের মাকে কন্ট্রোলে রাখতে হবে, বোরখার মধ্যে রাখতে হবে, শিক্ষিত মানে মেলা থেকে বিরত থাকতে হবে, শিক্ষিত মানে ছেলে মেয়েকে অন্যায় কাজকর্ম থেকে বিরত রাখতে হবে, শিক্ষিত মানে গান বাজনার মুখে লাথি মারতে হবে। এরা হলো শিক্ষিত, এদেরকে দায়িত্ব দেওয়া লাগবে, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। পেশ করেন আপনার মুরুলকে, নিয়ে আসেন আপনার সভাপতিকে, নিয়ে আসেন আপনার ক্যাশিয়ারকে, নিয়ে আসেন আপনার সহসভাপতিকে, দেখি তার মুখে দাঁড়িয়ে আছে কিনা, দেখি তার প্যান্টটা টাকুন নিচে আছে উপরে আছে কিনা, দেখি তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন কিনা, দেখি তার স্ত্রী পর্দার মধ্যে থাকে কিনা। থাকবে কি করে? বোঝেই না তো, অত দিন ধর্মের সম্পর্কে জ্ঞান নেই, তো কিভাবে কাজকর্ম করবে? মানুষ ওকেই দায়িত্ব দিয়েছে। আমরাও গ্রামের মানুষ যারা সাধারণ তারাও বোকা, আমরা বলছি ওই লোকটাকে দায়িত্ব দে রে। কেন? ওই লোকটা সম্পদশালী মানুষ, টাকাওয়ালা মানুষ, সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে, তাই না? সময় অসময়ে সুবিধা পাওয়া যাবে। এই মসজিদটাতে মার্বেল বসাবেন, টাইলস বসাবেন, তো টাকা নেই, তো যে লোকটা মোড়ল ওই লোকটা ধনী মানুষ, তো ধনী মানুষ মোড়লকে গিয়ে যদি বলেন, মোড়ল সাহেব আপনার টাকা দিয়ে এখন মার্বেল টাইলসটা বসিয়ে দেন না, যখন টাকা উঠবে তখন আপনাকে দিয়ে দেবো। তো এই লোকটাকে এখন দায়িত্ব দিয়েছেন, এই লোকটা তখন টাকা দিবেই। আর এই লোকটাকে যদি দায়িত্ব না দিতেন তাই টাকাও দিত না। তাই গ্রামের মানুষ বলছে সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে, ওকে দায়িত্ব রাখ, না আমার পড়ুক চাই না পড়ুক। এরকম যত সুন্দর নাই আছে, প্রায় সমাজে আছে। শুধু যত সুন্দরকে আমি উল্লেখ করে বলতে আসিনি, আপনাকে আমি অনুরোধ করে বলি, আপনি আমার কথা খারাপ নিয়ে না, আমি আপনার দিনী ভাই, আমি আপনার ছেলের মতো। আপনি বিশ্বাস করুন, আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে থাকি, যতক্ষণ এই মেম্বারে থাকি, একটা বাক্য আল্লাহ এবং রাসূলের বাইরে বলার চেষ্টা করি না। কেন? একটা কথা শুধু হাদিস মাথাতে ঘুরে আল্লাহ নবী বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে যদি কোনো মানুষ, কোনো বক্তা, কোনো আলেম, কোনো শিক্ষিত মানুষ, কোনো মানুষ যদি সাধারণ মানুষ একটা কথা আমার নামে বলে, আর সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম, তার থাকার জায়গা জাহান্নাম। এই হাদিসটা বারবার মাথাতে আসে, এই হাদিসটা বারবার স্মরণে আসার বক্তব্য রাখার চেষ্টা করি, যে একটা বক্তব্য ভুল হয়ে গেলে জাহান্নাম যেতে হবে, বক্তব্য দিয়েও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্যে বক্তব্য দেওয়ার আগে একটু যাচাই বাছাই করে পড়াশোনা করে বক্তব্য দেওয়ার চেষ্টা করি। আমি যত হাদিস বললাম, এই যে 3-4টা ফোন রেকর্ড হচ্ছে, আপনি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে আগে রেকর্ডটা আবার শোনেন, যে আব্দুল করিম কোথায় কথা ভুল বলেছে। আব্দুল করিম দায়িত্ব সম্পর্কে যখন কথা বলতে শুরু করেছে তখন ভুল বলেছে কিনা। কেন আপনার গায়ে তো এখন রক্ত টকবক করে ফুটছে, আব্দুল করিমকে পেলেই হত্যা করে দেবো। রক্ত ফুটে না? এখন রক্ত টকবক টকবক করে ফুটছে, যে কি কথা বলতে, যে আমাদের বিরুদ্ধে, সব আমাদের বিরুদ্ধে কথা বললো। জি না, আপনার বিরুদ্ধে কথা আমি বলতে আসিনি, আপনার চরিত্রের বিরুদ্ধে কথা বলতে এসেছি। আপনি পরিবর্তন হন, আমি আপনাকে অনেক ভালোবাসি। সম্মানিত মুরব্বী সাহেব, সময় লং, আপনারা বিরক্ত বোধ করছেন আমি বুঝতে পারছি, আর সময় লং করতে চাইছি না। পরিশেষে বলতে চাইছি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে গান বাজনা থেকে বিরত থাকার তৌফিক দান করো, সকলে বলি আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমাদের মধ্যে যারা ওই ডিজে বক্স বাজিয়ে আরও হেন তেন আজে বাজে জিনিস বাজিয়ে যারা গান বাজনা বাজাচ্ছে, আল্লাহ রাস্তাতে যারা রাস্তার হককে নষ্ট করছে, গ্রামের পাড়া প্রতিবেশীর হককে নষ্ট করছে, আল্লাহ তুমি এদেরকে ধর্ম সম্পর্কে বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন।
সম্মানিত তিনি ভাই, পরিশেষে একটি কথা